বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামে আমাদের আরবি আমাদের কোনো দাবি দেওয়া সঠিকভাবে পূরণ করে নাই। তারা শুধু আমাদেরকে আশা দিয়ে আজকে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসেন। আমরা ধারাবাহিকতা আমরা আজকে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছি। বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি আজকে এই কর্মসূচি আওতায় আছেন। তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজকে আমরা সেই মানববন্ধনে ডিসি অফিসের সামনে আমরা অবস্থান করতেছি। আমরা আরবিকে জানিয়ে দিতে চাই, আমাদের যে অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তি থেকে মুক্তি নিয়মিত চাকরিকরণ, সেটা যদি আমাদের বাস্তবায়ন না করেন, আমরা অচিরেই আমরা আরবিকে ধ্বংস করে দেবো, আমরা আরবিকে অচল করে দেবো, সেই ঘোষণা আমরা দিতে চাই। সেই পায়তারা যে করতেছেন, সেই পায়তারা করে ওনারা রক্ষা পাবেন না। ওনারা শেষ রক্ষা পাওয়ার জন্য আমরা চাচ্ছি যে আজকে ৩০ তারিখ, আজকের মধ্যে আমাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া ওনারা আমাদেরকে পূরণ করে দিয়ে আমাদেরকে দপ্তরাদেশ করে দিবেন, সে আমরা চাচ্ছি। অন্যথবা আমরা ১ তারিখ থেকে আমরা আরবিকে বয়কট করবো। আমাদের কর্মসূচি যেটা আছে, আমাদের সেন্ট্রাল কমিটি যে কর্মসূচি দিবেন সেই কর্মসূচিতে আমরা বাস্তবায়ন করে আমরা আরবিকে অচল করবো, আরবিকে হটাবো, আরবির কালো হাত আমরা ভেঙে দেবো, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা আজকে এই মানববন্ধন থেকে আমরা ঘোষণা করব, আমাদের স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুসারে আমরা আগামী দিন আমাদের কর্মসূচি মাঠ পর্যায়ে যাব। প্রয়োজনে আমরা আরবি ঘেরাও করবো। আরবির যে দালালেরা আছেন তাদের চেয়ারকে আমরা হটাবো, তাদেরকে চেয়ারে আমরা বসতে দেব না, তাদের চেয়ারে আমরা আমাদের পছন্দ মতো লোক বসাবো, আরবিকে আমরা চালাবো প্রয়োজনে। তারপরে আমরা আমাদের সার্ভিস কোড অভিন্ন এবং অনিয়মিত যারা আছি তাদের চাকরি নিয়মিত করার যতদিন পর্যন্ত না হবে ততদিন আমাদের কর্মসূচি চলবে ইনশাল্লাহ। আমরা সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকে একতাবদ্ধ থাকবো। একতা হয়ে আমরা আরবি থেকে আমরা সবকিছু ছিনিয়ে আনবো। আরবি আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য পাওয়া নিয়ে তারা ছিনিবিনি খেলতেছেন, সেই ছিনিবিনি খেলার সময় শেষ। আমাদের তীর দেয়ালে ঠেকে গেছে, আমরা এখন আর পিছে যেতে রাজি না, আমরা সামনে হটবো। যদি মরতে হয় মরবো, পারবো আমরা আরবিকে হটাবো, আরবির কালো হাত আমরা ভেঙে দেবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কমিটি কর্তৃক আয়োজিত কর্মচারীবৃন্দ উপস্থিত, বিভিন্ন অভিযোগ কেন্দ্র থেকে আগত লাইনম্যান, পিসিএম ভাইয়েরা, আপনারা সবাই অবগত আছেন গত ৪৭ বছর ধরে আরবির নিপীড়ন, নির্যাতন, শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। যার ফলশ্রুতিতে আজকে এই শান্তিপূর্ণ মানববন্ধন। আপনারা সবাই অবগত আছেন ৪৭ বছরের শোষণ, নিপীড়ন, নির্যাতন যখন করে আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে। আপনারা অবগত করেন, উদাহরণস্বরূপ ট্রান্সফরমার তাদের যে মালামালগুলা করেন বলে মালামাল করেন, এবং আমরা যারা পাবলিক প্লেসে চাকরি করতেছি বাস্তবায়ন করে আমাদের দাবি দাবা